নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরাও বেশ ভালোই আছি। আজ সোমবার সকালটাতে একদম ভোর ভোর উঠে পড়েছি। তার কারণ হলো আজ ভাসুর ডিউটিতে চলে যাবে, তো তাকে ডেকে দিতে হয় 5টার সময়। তাকে ডেকে দেওয়ার কারণে আমারও ঘুম ভেঙে যাওয়াতে আমি ওই 5:30টার সময় উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ 5:30টাতেও কেমন অন্ধকার। এটা একটু পরের ভিডিও, কিন্তু আগের ভিডিওটাতে দেখতেই পারলা ওটা 5:30টার ভিডিও ছিল। কেমন অন্ধকার, আর সকালবেলায় গোডাউনে লোক এসছে গোডাউনের মাল নিতে। খুব ভোরবেলাতেই এসছে। আর এখানে দেখো হালকা হালকা লাল লাল হয়ে রয়েছে। ওখানে সূর্য উদয় হয়, সেই কারণে ওই জায়গাটা লাল লাল হয়ে রয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠোন ঝাঁট দিয়ে কাকা শ্বশুরকে চা করে দেওয়া হয়নি এখনও, দেবো। কাকুমণি উঠে পড়েছে, আর আজ যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি, কাকুমণি লেটে উঠেছে, তাই ভাবলাম যে কাকুমণির বিছানাটা আমিই গুছিয়ে ফেলি। রোজ তো উনি গুছিয়ে রেখে যায়, তারপরে আমি এসে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি। তবে আজ উনি উঠে যাওয়ার পরে আমার হাতে সময় ছিল বলে তাই আমি চলে আসলাম তার ঘরে বিছানাটা গোছাতে। আজ এত ভোরে ভোরে উঠে সকালটাতে বেশ ভালো লাগছিল। একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও সকাল ওয়েদারটা বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে এত ভোরে উঠলাম। আমার এত ভোরে ওঠা হয় না, 6:45 বা এই 6টা বেজে যায় উঠতে উঠতে। তবে আজ সকাল সকাল উঠেছি, তো ভাবলাম যে উঠোনটাও যেহেতু চা করার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম চা খেয়ে চলে আসলাম এখানে ঠাকুরের বাসনটা মাজতে। ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। আর সকালবেলায় ঠাকুরের কাজটা করে ফেলতে পারলে মনটা একদম ভালো থাকে। সাথে ঠাকুরের কাজটাও মানে বাসি কাজ সারার আগে যদি হয়ে যায়, তো আমার এঁঠোকাটা ধরার আগে যদি এই ঠাকুরের কাজটা করে ফেলতে পারি খুব ভালো হয়। যদিও এটা আমি করে উঠতে পারি না রোজ, আজ যেহেতু একটু সকাল সকাল উঠতে পেরেছি, সেই কারণেই এই কাজটি করতে পারলাম। তো এটা সবাই, আমার মনে হয় সবাই সকাল সকালই করে ফেলে। আমারই একটু দেরি হয়ে যায় করা। কি করব বলো, সব কিছু সামলে তো সব দিকটা করতে হবে, সেই কারণে আমারই একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। এখানে তুলসী মন্দিরটা ধুয়েও নিয়েছি, আর এখানে বসেছি লেপতে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু লেপতে লেপতে অনেকটাই লেপে ফেলেছি পরিষ্কার করতে করতে। তো কাল ভাবছি বড়মশাইকে দিয়ে তুলসী গাছের এই যে আশপাশটা পরিষ্কার করাবো। বড়মশাই দুদিন ধরে কাজ নেই, তো কালও কাজ থাকবে না। ভাবছি যে কালকে বড়মশাইকে দিয়ে পরিষ্কার করাবো। আজকেও সে পরিষ্কার করবে, কিছুটা ভেবে রেখেছে, সেটা হচ্ছে কলপাড়ের সাইডটা। তো কাল ভাবছি এই দিকটা পরিষ্কার করাবো। তো যদি করে দেয় তো খুব ভালো হবে, তাহলে আমি যদি সময় পাই কোনো একটা সময় করে নেব। খুব একটা সময় করে উঠতে পারি না, তো তাই এই কাজগুলো আর করে ওঠা হয় না। ঘরের এই নিত্যদিনের কাজ সারতেই সারাদিন চলে যায়, বাকি আশপাশের কাজগুলো করাই হয় না। অনেক দিন ধরেই ভাবছি কটা গাছ লাগাবো, ফুল গাছ দিয়ে ফল গাছ দিয়ে। সে গাছ কিনতেও যাওয়া হচ্ছে না, আর আমার লাগানোও হচ্ছে না। তো এবার ভেবেছি এই মন্দিরের আশপাশটা পরিষ্কার করে এখানে কিছু ফুল গাছ লাগাবো। তুলসী মন্দিরের আশপাশে ফুল গাছ থাকলে দেখতে সুন্দর লাগে। আর এখানে দেখো লেপতে লেপতে কতটা লেপে ফেলেছি। তারপরে যেহেতু সকাল সকাল উঠেছি, সকাল সকাল অনেকগুলো কাজ করে ফেলেছি, ভাবলাম যে আজকে সকাল সকাল ঘরটাও মুছে ফেলি। তবে আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, ঠাম্মা শাশুড়ি এখনও ওঠেনি, তো বড়মশাইও কাজে যাবে না, সকালে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, তাই সকালবেলা ঘরটাও মুছে নিলাম। তো আজকে মোটামুটি সকালবেলাটাই আমার সমস্ত কাজ সেরে ফেলতে পারলাম দেখে মনটাও বেশ ভালো লাগছে। তো চলো, এখানে এই ঘর মোছা হয়ে গেছে। তারপরে আমাদের ঘরের সামনেটুকু একটু স্নান করা আছে, এই জায়গাটাও মুছে নিলাম। আর কলপাড়ে গেলাম, দেখতেই পাচ্ছ ওখানে হচ্ছে জল ভরে গেছিলো বালতিতে, তাই গেছিলাম হাঁড়িতে জল ভরতে। দুপুরে রান্নার জন্য হাঁড়িতে জল লাগবে, তাই সেটাই বসিয়ে দিয়ে আসলাম। তো এরকম কাজ করতে করতে আমার আবার এদিক ওদিক ছুটতে হয়, তো সেই কারণে আবার কাজে অনেক সময় ব্যাঘাতও ঘটে, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়েও যায়। একটা দুটো কাজ করতে করতে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ করে ফেলতে পারি। যাই হোক, চলো, ওই যে দেখতে পাচ্ছ যিনি আসলো, উনি এই গোডাউনটা ভাড়া নিয়েছে। উনি রোজ সকালবেলা গোডাউনে যিনি মাল ঝাড়তে আসে তার জন্য চা নিয়ে আসে। তো ওই রোজের মতো আজও এসছে। সকালবেলা না, উনি দুবেলায় আসে, বিকেলবেলাও একবার এসে চা খাইয়ে যায়, সাথে নাকি পানও দিয়ে যায়। যাই হোক, ওটা হলো আমার কাকা শ্বশুরেরই বন্ধু। তো সেই বন্ধুত্বর খাতিরে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়েছে। তো চলো, এখানে আমার
মোছাটা হয়ে গেছে। এখন ঘরে যাব, সাথে কিছু কাচাকুচি বাকি আছে সেগুলো করব। কাচাকুচিগুলো ভিজিয়ে রেখেছি, এবার একটুখানি ঘরে গিয়ে ঘরের কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তবেই কাচাকুচি করব। ঘরের কিছু কাজবাজ সেরেই চলে এসেছিলাম, কিছু কাচাকুচি ছিল সেগুলো নিয়ে। আর কাচাগুলি খুব বেশি নোংরা নয়, তবে রোজের কাচা তো, এই যে বাসর দুদিন ধরে বাড়িতে ছিল পড়েছে, সেগুলোই একদিন দুদিন করে পরে সেগুলোও কেচে রাখতে হয়, কারণ আবার সে মানুষটি আসবে সামনের সপ্তাহে। তো যাই হোক, এই যে কাকা শ্বশুরের বাসি এই লুঙ্গি, যেটা আমি সকালবেলায় বিছানা তুলতে গিয়েই সরিয়ে রেখেছিলাম কাচবো বলে। তো চলো, এখানে অলমোস্ট আমার কাচাকুচি কমপ্লিট, এখন শুধু জামা কাপড়গুলো ধোবো। আর দেখতেই পাচ্ছ জলের কি অবস্থা, জলটা ঠিক কতটা স্লোভাবে পড়ছে। আমাদের বাড়িতে জলের প্রচুর সমস্যা, যেহেতু আমাদের বাড়িটা একটুখানি উঁচুতে, ভিটেটা একটু উঁচুতে রাস্তার থেকে, সেই কারণে জলটা একটু কমই আসে। গরমকালে তো আসতেই চায় না, শীতকালে তাও মোটামুটি পাওয়া যায়, সেই কারণে জলের ভীষণ অসুবিধা। যাই হোক, চলো এখানে জামা কাপড়গুলো কেচে নিই, তবে এখনও যেইটুকু সময় আমার হাতে আছে সেই সময় ধরে আমি জামা কাপড়গুলো ধুয়েও ফেলতে পারবো যা জল পড়ছে। তো চলো এখানে তাড়াতাড়ি করে কাচাকুচিগুলো সেরে নিই, তারপরে আবার ঠাকুমা শাশুড়ির কেউ তুলতে হবে, সে এখনও ঘুম থেকে ওঠেনি, তাকে ঘুম থেকে তুলবো। আমি বাসি নাইটিটা চেঞ্জ করব, যদিও এটা আমার বাসি নাইটি নয়, সকালবেলায় পরেছিলাম। তো কাচাকুচি করে মেলে দিয়ে এসেছি, ঠাকুমার ঘরে চলে এসেছি আগেই। এখন অনেক বেজে গেছে, প্রায় 8:30 মতো বাজে। তো ভাবলাম যে ঠাকুমার এখনও গ্যাসের ওষুধ খাওয়া হয়নি, উনি আবার 9টার সময় প্রেশারের ওষুধ খায়। তো এখনই যদি গ্যাসের ওষুধটা না দেওয়া হয়, একটু চা মুড়ি না দেওয়া হয়, তাহলে প্রেশারের ওষুধটা খেতে লেট হয়ে যাবে। তো তাও তড়িঘড়ি করেই নাইটিটা চেঞ্জ করে জামা কাপড়গুলো মেলেই চলে এসেছি তার মুখটা ধোয়াতে। উনি মুখটা এখানেই ধোয় বেশিরভাগ সময়টা, কারণ ওনাকে সকালবেলা টানা হাঁচড়া করতে আমারও ভালো লাগে না, আর ওনার নিজেরও কষ্ট লাগে। সেই কারণেই আমার একটু কষ্ট হলেও আমি এইভাবেই তার মুখটা এখানে ধোয়াই। যাই হোক, চলো মুখটা তো ধোয়া হয়ে গেছে, এবার ওনাকে একটু জলটাও দিয়ে দেবো, কারণ উনি তো কোনোটাই নিজে নিয়ে খেতে পারে না। এখন ওনার ওষুধ খাওয়ার জলটা আর ওষুধটাও দেবো, তারপরে একটুখানি র চা করে দেবো, এটাতেই উনি বেশি কমফোর্টেবল র চায়ে।
যেহেতু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, তারপরেই বসিয়ে দিয়েছিলাম রান্না। ঠাম্মাকে চা দেওয়ার পর আমরাও চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে করছি সিম্পল একটা মাছের ঝোল, যেটাতে আমি প্রথমে কালো জিরে, তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে। কালো জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়েছি, এই পেঁয়াজটাও দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেবো একটু টমেটো। তো টমেটোটাও দেখছো দিয়ে দিলাম। এটা একদম পাতলা করে ঝোল করব, কারণ এখন না বেশি হাবিজাবি খেতেও ভালো লাগে না, আর একটুখানি পাতলা পাতলা জিনিস খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখানে টমেটো পেঁয়াজ সবটাই ভাজাভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে পেস্ট করা। আগে তো হাটেই বাটতাম, কিন্তু এই বুকে ব্যথার কারণে এখন আর শিলে বাটাবাটিটা ছেড়ে দিয়েছি, এখন সমস্ত কিছু মিক্সিতেই বাটি। যাই হোক, মশলাটা কষে গেছে, আগের থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিটা। তো ওখানে তরকারিটা হয়ে গেছে। আর এখানে করেছিলাম একটুখানি মাছের তেল ছিল, সেই মাছের তেলটাই করেছিলাম, যেটা আমার ঠাকুমা শাশুড়ির ভীষণ পছন্দের। আর এখানে দেখো আজকে না রৌদ্র বেরোয়নি, পুরোটাই মেঘলা মেঘলা ওয়েদার, আস্তে আস্তে কেমন অন্ধকারও হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের মন্দিরটা দেখো, এখান থেকে কি ভালোভাবে বোঝাও যাচ্ছে। চলো, দুপুরে স্নান দান কমপ্লিট, অনেকটা সময় হয়ে গেছে। রান্নাবান্না সেরে তাড়াতাড়ি সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তার মধ্যে আজকে ঠাম্মা শাশুড়িকে স্নান করায়নি। এখন বাইরেটা পুরোই অন্ধকার হয়ে আসছে, আর আমি এখানে রান্নাঘরে বসিয়ে দিয়ে গেছিলাম ভাত দুপুরের জন্য, সেটাই একটু দেখতে গেলাম। আর এখন দেব পুজো। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর আজকে আমার পুজো দেওয়ার পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা দেখে বলো যদি পুজো দেওয়াটা কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, আমি শুধরে নেব। আমি আমার মতো করে পুজো দিই, যদি সেটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, কারণ আমি সব জানি সেটা কিন্তু না। অন্য কোনো নিয়ম থাকতেই পারে, যেটা তোমরা আমাকে একটু জানাতে পারো, আমি খুশি মনে সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব। চলো, এখানে আমি পুজো দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বিছানায় ঠাম্মা শাশুড়ি কেমন গুটি মেরে শুয়ে রয়েছে, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর মনে হচ্ছে বাইরে বৃষ্টিও হতে পারে, কারণ হালকা হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে এখন। তো চলো আগে ঝটপট পুজোটা দিয়ে নিই। এখানে আমার মোটামুটি প্রায় পুজোটা
দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের খাবারটা নিবেদন করলেই হয়ে যাবে। তা তা রোজ তো তার জন্য বেশি কিছু জোগাড় করতে পারি না, ওই যতটুকু পারি। তো চলো ওইখানে ঠাকুরকে তার প্রসাদটা নিবেদন করি। আর এখানে আমি একটুখানি গেছিলাম ভাতটা কত দূর হলো সেটা দেখতে। তো জানি না, আমি ভাতটা ছুঁয়ে দেখিনি, তবে ভাতটাকে উপর থেকে দেখে এসেছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রান্নাবান্না পুজোটা দেওয়া হয়ে গেলে তবেই উপর দেবো। আর কিছুটা টাইম হতো ভাতটা, তবে ওই ভাপে ভাপে হয়ে যাবে। যাই হোক, এখানে সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট। এখন শুধু ঠাকুরকে তাদের প্রসাদটা নিবেদন করলেই হয়ে যাবে। ওদিকে বাইরে কিন্তু মেঘ পুরো কালো হয়ে গেছে, ঝোড়ো ঝোড়ো বৃষ্টিও পড়ছে। আমি সেই কারণেই তাড়াহুড়ো করছি। বাইরে আমার জামা কাপড় আছে, বাসনও উপর দেওয়া আছে। এখন যদি হঠাৎ বৃষ্টি চলে আসে, ওগুলো সব ভিজে যাবে। অসময়ের বৃষ্টি তো, আর ভেজাও যাবে না অসময়ের বৃষ্টিতে, তাই একটু তাড়াতাড়িই করছিলাম। এই যে তোমাদেরকে বললাম যে বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো দেখতেই পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই সেরে চলে আসলাম এখানে আমার যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলো তুলতে। আমি ওদিকে জামা কাপড়গুলো তুলছিলাম, আর ফোনটা আমি ঘরেই রেখে গেছিলাম। যদি জোরে বৃষ্টি আসে ফোনটা ভিজে যাওয়ার কারণে ফোনটা ঘরেই রেখে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ এই জামাগুলো ভিজা ছিল বলে তুললাম না, এগুলো একটু যেহেতু হাওয়া হচ্ছে পরে তুলব। এগুলো কিছুক্ষণ আগেই কেচেছি। আর আজকে একটু মাথাটাও ঘষেছিলাম, আর এরকম যে হাওয়া বৃষ্টি হবে সেটা বুঝতেও পারিনি, হঠাৎ মাথাটাও ঘষে ফেলেছি। তবে মাথাটা শুকাবে কিনা কে জানে, চুলগুলো ভেজাও রয়েছে পুরোটাই। তো চলো এখানে জামা কাপড়গুলো তুলে নিই। আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, আর হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে। আমি এমনিই বৃষ্টির ওয়েদার পছন্দ করি না, তার মধ্যে আবার শীতের অসময়ে বৃষ্টি।
দেখো তো তোমাদের কার কার বৃষ্টি পছন্দ কমেন্টে জানিও, কিন্তু আমার কিন্তু অতটাও পছন্দ না। তবে এই অসময়ে বৃষ্টি তো আরও পছন্দ না, কারণ এতে আরও বেশি ঠান্ডা পড়বে, আর যত বেশি ঠান্ডা পড়বে আমার তত বেশি কষ্ট হবে। আমার কেন, এমন অনেক মানুষ আছে যাদের এই শীতে কষ্ট হয়। তো বৃষ্টি পড়ার কারণে বরমশাই বলেছিল যে জামা কাপড়গুলো সবই তুলে নিতে, তাই আমি ভেজা জামা কাপড়গুলোও তুলে নিলাম, এখন গিয়ে ঘরে মেলে দেব। তো চলো, এখানে বৃষ্টি আসাতে দেখতেই পাচ্ছ কাজের মাসিরাও একটু অস্থির হয়ে পড়েছে, কারণ তারা বাড়ির থেকে আসার সময় ছাতা আনেনি। তারাও বলা কওয়া করছিল যে আজকে এখানেই হয়তো থেকে যেতে হবে যদি বেশি বৃষ্টি পড়ে। দেখতেই পাচ্ছ তারাও একটু তাড়াহুড়ো করছে, তাদেরও বাইরের কিছু জামা কাপড় ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল। কেউ তো আর জানতো না যে ঝোড়ো ঝোড়ো বৃষ্টি হবে, সবাই ভেবেছিল যে জোরেই বৃষ্টি হবে, কারণ পুরো মেঘটাই অন্ধকার হয়ে গেছিলো। চলো, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ বরমশাই মশারিটাও টাঙিয়ে ফেলেছে, আর আমি জানলার ধারে বসেছিলাম, কারণ এখানে আমার ফোনটা ভিডিও আপলোড হচ্ছিল। আর এই জানলার ধারে না 5G পাই, ঘরের মধ্যে 4G পাই, তাই এখানে রেখেছিলাম ফোনটা। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করি। এখানে বসেছিলাম এই কারণে, বাইরে না হনুমান এসছে, যদি ফোনটা নিয়ে চলে যায় সেই কারণে ফোনটাও পাহারা দিচ্ছিলাম। সাথে খেয়ে নিলাম একটুখানি বেদানা। এই বেদানাটা মনে আছে তোমাদের, কবে ছাড়িয়ে রেখেছিলাম, সেই বেদানাগুলোই খাওয়া হয়েছিল না, ফ্রিজে ছিল। হঠাৎ মনে পড়লো বরমশাই ঘরে নেই, এ নিশ্চয়ই বাদরকে খাওয়াতে গেছে হনুমানদের। বাইরে এসে দেখি হ্যাঁ, ঘরের থেকে বিস্কুট এনে বসে বসে এখানে হনুমানদের খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। সাথে আবার একটা লাঠিও নিয়েছে, যদি হনুমানটা বেশি ওনার কাছে যায় তাই লাঠি দিয়ে তাড়াবে। আর কতগুলো পাল ধরে এসছে দেখো। তবে বরমশাইয়ের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও ভীষণ পশুপ্রেমী, যেমন কুকুরদের ভালোবাসে তেমন এরকম হনুমান বাদর যেই আসুক সবাইকেই খাওয়াতে ভালোবাসে, বিশেষ করে দুস্থ মানুষদেরও খাওয়াতে ভালোবাসে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।